He was very accustomed to this scenario. ঘাবড়ে যাওয়ার লোক আমি খুব একটা। পুলিশ সম্পর্কে তখন সাধারণ লোকের যে আইডিয়া সেরকমই আমার আইডিয়া ছিল। মাথায় একদম বরফ আছে। আর্ট সিনেমা, সে আমি সিনেমা দেখি। প্রথম শুটটা ছিল পরান্দার সাথে। আইনগতভাবে কি করা উচিত সেটাই বলতে পারবো, কিন্তু পাপি পেট কা সওয়াল। আমি ঘাবড়ে গেলে তার হয়ে যাবে ব্যাপারটা খুব সিরিয়াস আছে, তাহলে আপনি আমাকে কোনো ফিনান্সিয়াল কোম্পানি অ্যাড করাতে পারবেন না। সবাই চলে যাচ্ছে, তারপরে পুলিশ আসছে, সে তো আর চাঁদ থেকে আসেনি, সোর্সকে তো আপনাকে মেনটেন করতে হবে। সাউথ তো বহু বছর ধরেই পুলিশকে হিরো করে সিনেমা করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কেন খুন হলো, পোস্টমর্টেম রিপোর্ট, ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিং। এবং পুলিশ এরকম এসে গুলি চালিয়ে মেরে দিচ্ছে। পুলিশ অফিসারকে শুধু মাসল থাকলে হবে না, ইউ হ্যাভ টু জয়েন দ্য ডটস। রেড করছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে। যদি আমাদের সবসময় গুলি চালাতে হতো তাহলে তো কাউকে কোর্টে নিয়ে যেতে পারতাম না। কলকাতা ওয়াজ দি বেস্ট ইন ইন্ডিয়া। আইপিএস মানে সে কভারেজ পাবে না, আপনার প্র্যাকটিস না থাকলে হবে না। কলকাতা পুলিশ হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টই হয়েছে অনেক পরে। যারা কস্টিউম আছেন না আমাদের, তাদের একটা ক্র্যাশ কোর্স করা উচিত। এরকম লাগাতে গেলে নিজেই গুলি খেয়ে গেলে। রাষ্ট্রপতির থেকে আমি 2টো পুরস্কার পেয়ে গেছি অলরেডি। মহিলা ব্যাপারটা আমি একটু দূরে থাকি, কিন্তু আমি কিন্তু 2টো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। আমার কাজটা আমি খুব ভালো করে করি। ওকে রাত্রিবেলা বাড়ি ফিরতেই হবে। প্রেম করতে হতো, মেয়ে হতাম, তাহলে ওরকম সবাই মারা যেত। নমস্কার। আমরা একটা কথা খুব বলে থাকি বাংলায়, সেটা হচ্ছে যে বাঘে ছুঁলে 18 ঘা, পুলিশে ছুঁলে 34। এবার আজকে আমি এই মুহূর্তে যেখানে বসে রয়েছি এটা হচ্ছে লালবাজার। লালবাজার মানে আমরা বুঝতেই পারছেন আপনারা যে এটা হচ্ছে পুলিশ হেডকোয়ার্টার। না, আপনারা ভয় পাবেন না, আমাকে পুলিশ আজকে 36 ঘা দেওয়ার জন্য ডাকেননি। আমাদের আজকে যিনি অতিথি, তিনি পেশাগত জীবনে একজন পুলিশ কর্মী, কিন্তু তার মধ্যে রয়েছে একটা অভিনয় মনন, অভিনেতার একটা মনন তার মধ্যে রয়েছে। এবং সিনেমার সেটের সাথে তার খুব ঘন ঘন যাতায়াত, এবং ইদানিংকালে খুব বেশি রকমেরই ওকে স্ক্রিনে দেখা যায়, সেটা ওয়েব সিরিজের মাধ্যমে হোক বা সিনেমার মাধ্যমে। আজকে আমাদের যিনি অতিথি, তিনি হচ্ছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার শ্রী অলোক সান্যাল। অলোকদা, আপনাকে অনেক অনেক স্বাগত পোস্ট এডিটে। নমস্কার। নমস্কার। আপনাকে আমি একটু জিজ্ঞেস করতে চাই, একদম শুরু থেকে যদি জিজ্ঞেস করি, যে ল এনফোর্সমেন্টে আপনি যে জয়েন করলেন এত চাকরির মধ্যে, এই পেশাটা আপনাকে মানে কি কি আকর্ষণ করলো যে আপনার মনে হলো আমি পুলিশে চাকরি করব? না, এই পেশাটাতে আমার খুব একটা যে আকর্ষণ প্রথমে করেছিল তা নয়। আসলে আমরা খুবই মানে যেখানে যেভাবে বড় হয়েছি সেটা তো একটা লোয়ার ইকোনমিক গ্রুপ, মানে উই ক্যানট সে যে উই আর পুয়ার, বাট পুয়ার আর একটা মিডল ক্লাসের মাঝামাঝি ছিলাম। তোমার মা তো চাকরি করতেন, স্কুল মিস্ট্রেস ছিল, তো বাবাও মারা গেছেন। তো একটা সার্টেন পিরিয়ডে আমাদের চাকরির দরকার হলো। তো সেই চাকরির দরকার হলো যখন, তখন জাস্ট কলেজ পাস করার পর যে কয়েকটি চাকরি ইন্টারভিউ দিয়ে আমার কাছে এসছিল, তার মধ্যে 1-2টি দূরে ছিল, আর এই চাকরিটি একদম কলকাতায় ছিল, এবং সেটি পুলিশেরই চাকরি। সুতরাং প্রথম দিকে তো আমার পরিবারের কেউ পুলিশের লোক নেই, আমার নিজের ভাইরাও পুলিশে নয়। তো এবং পুলিশ সম্পর্কে তখন সাধারণ লোকের যে আইডিয়া সেরকমই আমার আইডিয়া ছিল। আজ থেকে প্রায় 1987 ব্যাচ আমি, তো সেই সময় বহু আগে, তো জাস্ট কলেজ পাস করে। তো যাই হোক, কিন্তু পাপি পেট কা সওয়াল, আপনাকে তো বাঁচতে গেলে কিছু করতে হবে, কিছু করতে গিয়ে পুলিশের চাকরি, তারপরে আলটিমেটলি চাকরিটাকে ভালোবেসে ফেলা। তারপরে আজকে যে র্যাঙ্কে আমি প্রথমে আমাদের ইন্টারভিউ হয় যে অফিসার র্যাঙ্কে, তার থেকে আস্তে 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 আমি এসিপি হেডকোয়ার্টার লালবাজারে বসি। সুতরাং এটা এখন অনেকটা সেই আমার এই ব্যাকগ্রাউন্ডে বলতে পারি যে এইভাবেই আসা, এবং তারপরে আপনি চাকরিটাকে ভালোবেসে ফেলা। এই চাকরিটার মধ্যে অনেক ভালো খারাপ আছে, তো অনেক মানুষের অনেক উপকার আপনি করতে পারেন, এবং আপনাকে একটা ক্ষমতাও দেওয়া আছে। সেই ক্ষমতাটা আপনি কিভাবে ইউজ করবেন, ভালোভাবে বা খারাপভাবে, সেটা তো আপনার শিক্ষা, আপনার চারিত্রিক দৃঢ়তা, সেগুলোর উপর নির্ভর করে। এবং সেক্ষেত্রে আমি কোয়াইট সাকসেসফুল যে আমি অনেক রকম প্রলোভন অ্যাভয়েড করে এখন একটা জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি। একদমই তাই। আজকে আপনাদের সাথে যে আলাপ করালাম আমাদের অতিথি, আজকে কিন্তু আমরা ওকে পুলিশ মানে একজন যে অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার, তার সেই প্রশ্ন কম, অভিনেতা অলোক সান্যালকে বেশি প্রশ্ন করব, এটা আপনাকে আমি আগে থেকে বলে রাখলাম। আচ্ছা, ঠিক আছে। এবার আপনি বলুন, পুলিশের মতন একটা চাকরি, সেখান থেকে আপনি সিনেমা জগতে আসবেন,
সেটা কিভাবে হলো, মানে কি আপনার কেন মনে হলো যে আপনি সিনেমা করতে পারেন, তাই জন্য আপনি চেষ্টা করলেন, সেই সুযোগটা কিভাবে না হলো? মানে সুযোগ এরকম হলো যে আমি নাটক করতাম বা আমি আমাদের আমি যখন মানুষ হয়েছি যেখানে মেদিনীপুর বলে একটি জায়গা, মেদিনীপুরে দাঁতন বলে একটি জায়গা, বা যে মা চাকরি করতেন স্কুলে, তো আমরা ওখানে ছোটবেলা থেকেই একটা এমন পরিবেশ ছিল যে যেখানে একটা সাংস্কৃতিক পরিবেশ, এবং সেখানে আমরা একটা পত্রিকাও চালাতাম। আমি একটি পত্রিকাও বহু বছর চালিয়েছি, মানে লিটল ম্যাগাজিনের। আচ্ছা। তো তারপরে চাকরিতে আসার পরে প্রচুর নাটক দেখতাম। যখন ব্যাচেলার ছিলাম পিটিএসে থাকতাম, একাডেমিতে নাটক দেখতে আসতাম। তো আই ওয়াজ ভেরি অ্যাকাস্টম টু দিস সিনারিও। সিনেমা, ভালো সিনেমা দেখতাম, প্রচুর ভালো ভালো সিনেমা দেখেছি আমি। এবং সিনেমার বিভিন্ন ইংরেজি বলুন আর বাংলা সিনেমা বা হিন্দি সিনেমা অবশ্যই, কিছুটা ক্লাসিক হিন্দি সিনেমা, ক্লাসিক বেঙ্গলি সিনেমা বাদ দিল, যাদের আমরা একটু অন্য ধারার সিনেমা এখন বলি। আগে আমাদের প্রথম দিকে অতনু হয়তো বলতে পারবে, অতনু জানে, আমরা আর্ট সিনেমা বলতাম প্রথম দিকে। পরে এখন সেটা এই রিসেন্ট পাস্টে শুনছি অন্য ধারার সিনেমা বলে লোকেরা বলছে আর কি। নাসিরুদ্দিন শাহ প্রথম দিকের ছবি, বা আপনার পঙ্কজ ত্রিপাঠীর ছবি, বা আপনি আরো এদিকে অমল পালেকারের যে সমস্ত ছবি, এই সেগুলোকে আমরা সবাই ভাবতাম যে এগুলো আর্ট সিনেমা। হ্যাঁ, আর্ট সিনেমা। শ্যাম বেনেগারের ছবি মানিয়ে আমরা ভাবতাম আর্ট সিনেমা। হ্যাঁ, আর্ট সিনেমা। তো সেগুলো থেকে এখন বেরিয়ে গিয়ে অন্য ধারা বলে এটাকে। সেগুলো দেখতাম, এবং দেখার পর থেকে একটা এত যোগাযোগ থাকতোই। তারপরে এই বছর 5-6 হলো, 4-5 হলো, আমি আস্তে আস্তে আমার এক বন্ধু এসে বললো, তোমার তো চেহারা যা যাচ্ছে অলোকদা, একটু একটা অ্যাড করো আমাদের সাথে। তো আই স্টার্টেড ডুইং অ্যাড। তো অ্যাড দেখলাম, বললো তুই খুব ফ্রেন্ডলি, যে খুব ক্যামেরা ফ্রেন্ডলি। ডিরেক্টরও বললো যে আরে আপনার তো খুব ক্যামেরা ফ্রেন্ডলি আপনি। তো আই স্টার্টেড উইথ এমপি জুয়েলার্স। তো তারপরে আস্তে আস্তে হলো, আমার এক বস ছিলেন, সেই আমার বসের খুব বন্ধু ছিলেন কমলেশ সর্দার। তো সে কমলেশ সর্দার একটা আমাদের রবিনসন স্ট্রিটের ওপর একটা ছবি এলো। রবিনসন স্ট্রিট একটা অসাধারণ ব্যাপার, সাইকো একটা ব্যাপার ছিল। তো তাতেও আমি গেলাম, অভিনয় করলাম। তো সেখানে অভিনয় করতে করতে বললো, তুমি খুব ফ্রেন্ডলি আছো। তো তার আগে তথাকথিত যে একেবারে ট্রেনিং, সেটা আমার নেই। কিন্তু আমার ট্রেনিং হচ্ছে, বেসিক ট্রেনিং হচ্ছে, আমি সিনেমা দেখি। এবং সিনেমা দেখে প্রতিদিন 1-2 ঘন্টা সিনেমা দেখি রাত্রিবেলা, যত রাত্রি বাড়ি ফিরে গিয়ে বিভিন্ন পুরো দেখি, ক্লাসিক দেখি, চ্যাপলিন থেকে শুরু করে আমি এই আমেরিকান স্নাইপার এই অবধি সিনেমা দেখি। সুতরাং আমার রেঞ্জ ইজ ভেরি ভাস্ট। আমি দেখতে থাকি, বাংলা সিনেমা দেখি। তো তার থেকে চেষ্টা করি শেখার, মানে আপনার এক্সপিরিয়েন্স একটা বড় ফ্যাক্টর, আর ট্রেনিংটাও আস্তে 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 এখন অনেক করতে 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 ক্যামেরার অ্যাঙ্গেল কোনটা হতে পারে, কোন ক্যামেরাটা ভালো দেখাবে, সেগুলো আস্তে আস্তে সেলফ ট্রেনিং ইজ দ্য বেস্ট ট্রেনিং। তো সেটা এখন হয়ে গেছে আর কি মোটামুটি, এইভাবে আসা। তারপরে সিজাতো একটা ছবি করলো, মানব জমিন, সেটা করলাম। তারপরে কমলেশ সর্দার একটা ছবি এলো, একটু সরে বসুন, সেটাই করলাম। দেন আই কেম ইনটু সিরিজ, তারপরে টেলিভিশন করলাম 2, 3, 4টে, তারপরে করতে করতে ফিল্মে অনেকগুলো করলাম। এটা সার্কেল রোল করতে থাকলো আর কি। আপনার মনে পড়ে আপনি প্রথম যেদিনকে সিনেমার অ্যাড কমার্শিয়ালের দিকে আমি যাচ্ছি না, আমি সিনেমার ক্ষেত্রে বলছি, আপনার সিনেমাতে যেদিন প্রথম শুট এবং প্রথম দিন আপনি ওই রকম ক্যামেরা ফেস করলেন, ডিরেকশন দিচ্ছেন ডিরেক্টর, সেই অভিজ্ঞতাটা কেমন? কারণ আপনি একদম অন্য জগৎ থেকে এসেছেন। একদম না, ক্যামেরা প্রথম দিন আমার শুট ছিল সিজাতোর ছবি মানব জমিন। সিজাতো আমার খুব ভালো বন্ধু। আচ্ছা। এবং প্রথম শুটটা ছিল পরান্দার সাথে। আচ্ছা, বাহ। এক্সট্রিমলি ওয়েল ভার্সড, অসাধারণ উইটি পরান্দা ছিল, আমি ছিলাম, রাজদীপ ছিল, ওঙ্কার ঘোষ ছিল। প্রথম ছবিটা মনে আছে, দ্যাট ওয়াজ শুট ইন ফোর্টিসে পেছনে হচ্ছিল। আচ্ছা, বছর 4 হয়ে গেল বোধহয় ছবিটা। তো বাস ওই প্রথমে তো একটু ভয় ভয় লাগলো, ভয় হলো বা ঠিক আছে, তারপরে বললো না অলোকদা ভয় হওয়ার কিছু নেই, এইভাবে করো এইভাবে করো, করতে 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 শিখে গেল, হয়ে গেল। আমি খুব মানে একটা প্লাস পয়েন্ট আছে আমার চাকরি, সেটা হচ্ছে আমার চাকরির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, এটা অন্য কোনো চাকরিতে পাওয়া যায় না। সেটা হচ্ছে আমাকে তো খুব অড ফেস করতে হয়, সেই জন্য না ঘাবড়ে যাওয়ার লোক আমি খুব একটা না। আপনার খুব স্ট্রং, আমাকে ঘাবড়ানো যাওয়া খুব মুশকিল আছে। আমি ঘাবড়ে গেলে
তার মানে বোঝা যাবে ব্যাপারটা খুব সিরিয়াস আছে, তাহলে আমি ঘাবড়াই না প্রথম কথা, আর আমি খুব ধৈর্য রাখি, আমি কখনোই রেগে যাই না। লোকেরা আমার কলিগরা বলে যে মাথায় একদম বরফ আছে। আচ্ছা, এবার আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে পেশাগত জীবনে তো আপনাকে অনেক প্রেস কনফারেন্স ফেস করতে হয়, মিডিয়ার একদম চোখাচোখা প্রশ্নের উত্তর দিতে হয়, আর সিনেমার ক্যামেরাটা অনেকটা অন্যরকম, ওখানে আপনার রিটেক দেওয়ার সুযোগ আছে। একজন বিং আ ডিসিপ্লিন পুলিশম্যান, আপনি এটা কিভাবে দেখেন, বা কোনটা আপনার কাছে বেশি সাবলীল ভাবে আসে, কোনটা আপনার মনে হয় না আমার একটু প্রিপারেশন নেওয়ার দরকার আছে বিফোর আই গো? বেসিক্যালি কি হয়, যদি কোনো প্রেস কনফারেন্সে আমার কিছু বলতে হবে তাহলে কিন্তু আমাকে একটু পড়াশোনা করতেই হবে। আর সিনেমার ক্ষেত্রে যেরকম হয় কি, আমি তো একটা স্ক্রিপ্ট পড়েই যাচ্ছি, সেই স্ক্রিপ্টটা আমি কিভাবে বলবো সেটা ডিরেক্টরের উপর যেন নির্ভর করে, সেটা অনেকটা আমার ন্যাচারাল ট্যালেন্টের উপর নির্ভর করবে। তবে নিশ্চয়ই প্রেস কনফারেন্সে চোখে চোখে কোশ্চেন করা, যেগুলো আউট অফ দি সিলেবাস। প্লাস এন্টারটেইনমেন্ট মিডিয়াও অনেক অন্যরকম, সামনাসামনি মানে হার্ডকোর মিডিয়া যেটা জেনারেল হিট, তারা তো অনেক বেশি, অনেক রাফ এন্ড টাফ, অনেক রাফ এন্ড টাফ, অনেক। সেখানে আপনি একজন পুলিশ, হ্যাঁ সেখানে আমাকে ফেস করতে হবে। এন্টারটেইনমেন্ট মিডিয়ার কাছে আপনি একজন অভিনেতা, এই চাকরি তো আমাদের প্লাস মাইনাস থাকেই, সেইগুলো নিয়েই আপনাকে চলতে হবে। তো সেটাকে ব্যালেন্স করে উত্তর দেওয়াটাই হচ্ছে আপনার, তখন আমার এক্সপিরিয়েন্সটা কাজ করে, যে এই যে এক্সপিরিয়েন্স আমার কি বলা উচিত না বলা উচিত না। একদম। আচ্ছা, এবার আপনি বলছিলেন যে বিজ্ঞাপন জগতে আপনার প্রথম ক্যামেরা মুখোমুখি হওয়া, তারপর আপনি সিনেমায় এসেছেন। আমরা এখন কেন, আগেও হয়েছে, আমরা দেখেছি যে বিজ্ঞাপনে একরকম দেখানো হয়েছে, কিন্তু পরবর্তী সময় দেখা গেছে যে জিনিসটা ভুয়ো, চিটিং হয়েছে। এবার সিনেমার ক্ষেত্রেও হয় এরকম, যে প্রডিউসার পালিয়ে গেছে, অনেকে টাকা বাকি রেখে পালিয়ে গেছে। এবার বাস্তব জীবনে এরকম হলে পুলিশের কাছে মানে সাধারণ মানুষ আসেন অভিযোগ জানাতে। আপনি যখন পুলিশ পেশায় এবং অভিনয় করছেন, এবং আপনার যদি কোনো মানে ক্লায়েন্টের সাথে এরকম হয়, মানে আপনার প্রডিউসার পালিয়ে গেছেন বা বিজ্ঞাপনের যে প্রোডাক্ট সেটা খারাপ বেরিয়েছে, তখন আপনার সাথে যারা কাজ করলেন, আপনার কলিগসরা, তারা আপনার কাছে অভিযোগ করেন, বা আপনি সেটা তখন পুলিশম্যান কিভাবে, পুলিশম্যান অলক্ষণাল কি করেন? খুব ভালো কথা কোশ্চেন। আমার কাছে প্রথম কথা, যেটাই আমি করি, অ্যাড করি, আই গো থ্রু দি এন্টায়ার বায়োডাটা অফ দ্যাট কোম্পানি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট। মানে আপনি আমাকে কোনো ফিনান্সিয়াল কোম্পানি অ্যাড করাতে পারবেন না। আমি যখনই অ্যাড করব তখন সেটা হবে বেসিক্যালি একটা অফিস আছে, ধরুন একটা আমি বড় বড় কোনো এমন গ্রুপের কাজ করছি যেখানে প্রচুর লোক ইনভলভ আছে, যেখানে তার একটা কলকাতায় থাকার জায়গা আছে, তাই আমি চিনি, এবং যার রেপুটেশন ইজ বিয়ন্ড বিয়ন্ড কোশ্চেনেবল, সেই সব জায়গায় কাজ করি। এবং কখনো এসে বলে দিলে আপনি অ্যাড করে দিন, আমি করবো না। আচ্ছা। আর সেকেন্ডলি, ফিল্মে যদি কেউ টাকা পয়সা মারে, সেটা তো অবভিয়াসলি তার জন্য বিভিন্ন ফোরাম আছে জায়গা জানাবার। তারপরে অনেকে অনেক ব্যাপারে জিজ্ঞেস করে যে কি করা উচিত না উচিত না, আমি তো গাইডও করে দিই যে আইনগতভাবে কি করা উচিত সেটাই বলতে পারবো। কিন্তু ওখানে তো অন্যরকম, ফিল্মে তো অনেক এন্টিটি আছে, যে আপনি এখানে অ্যাপ্রোচ করতে পারেন, ওখানে অ্যাপ্রোচ করতে পারেন, সেখানে ফেডারেশনের প্রচুর হেল্প করে দেয় টাকা পয়সা উদ্ধারের ক্ষেত্রে। তো ওখানে একটা বড় অর্গানাইজেশন আছে এবং ভেরি স্ট্রং অর্গানাইজেশন। তো ফেডারেশন তো অনেক ক্ষেত্রে শুনি যে সব জায়গাতেই ভালো কাজ করে, টাকা পয়সা সব দিয়ে দেয়, ঠিকঠাক করে। আর আইনগত হলে তো আলাদা, আইন তো আলাদা। আমি আইনের মানুষ, আপনি সেই জন্য আপনাকে এই প্রশ্নটা। হ্যাঁ, আইন হলে তখন নিশ্চয়ই যদি বলে আইনগত হিসাবে, তো জেনারেলি এগুলো মিউচুয়ালি করে নেয় সবাই, যে যার একটা জায়গা থেকে। আচ্ছা, এবার আমি একটু জিজ্ঞেস করি যে আপনি নিজে একজন পুলিশ কর্তা, আপনি কি কখনো পুলিশকে নিয়ে তো বিভিন্ন রকমের সিনেমা হয়, কপ ইউনিভার্সও হচ্ছে, মানে বলে হিন্দি সিনেমা তো হয়েছে, বাংলায় হচ্ছে, আপনি দেখেন সিনেমা? হ্যাঁ, কপ ইউনিভার্সের সিনেমা দেখেন? আপনার প্রিয় সিনেমা কোনটা? পুলিশের উপরে অনেকটা নির্ভর করা সিনেমা, ভারতীয়, আন্তর্জাতিক, এখানকার? আমি তো সবসময় একটা সিনেমাকে উপরে রাখি, এটা হচ্ছে কোহরা বলে একটা সিনেমা আছে। সিনেমা না সিরিজ, কোনটা কথা বলছেন? হ্যাঁ, কোহরা। ওটা আমার কাছে, মানে সিরিজ আপনি যদি একটু ছোট করে দেন তাহলে সিনেমাই হবে। সিনেমাকে ভাগ করে করে সিরিজ হচ্ছে। হ্যাঁ, কোহরা খুব ভালো ছবি, দাহার খুব ভালো ছবি, দিল্লি ক্রাইমস, খাকি চ্যাপ্টার বিহার ইজ অ্যাবসলিউটলি গুড, বেঙ্গলও খুবই ভালো। তারপরে বাট অ্যাট দি ফ্যাগনি ডে আই উইল গো ফর কোহরা অলওয়েজ, বিকজ কোহরা, আমি এই ক্যামেরার পেছনে অতনুকে অনেক আগে বলেছিলাম যে একজন অফিসারের বেড়ে ওঠা, তার, সে তো আর চাঁদ থেকে আসেনি, তার ইচ্ছে অনিচ্ছে, তার সাংসারিক দায়বদ্ধতা, তার বিভিন্ন সোর্স বা সোর্সের
ফ্যামিলির সঙ্গে যে রিলেশন হয়ে যায়, সোর্সকে তো আপনাকে মেনটেন করতে হবে। তো সেই সোর্সে মারা গেলে তার ফ্যামিলির সঙ্গে রিলেশন ইজ এ ভেরি কমন থিং। আমি খুব একটা দেখি না অন্য কোথাও এই এত ভালো করে দেখানো হয়েছে, এটা কোহরায় হয়েছে। এবং দাহার ইজ ভেরি গুড অ্যাজ ওয়েল অ্যাজ আপনি এখন তো দেখুন, একটা সময় ছিল পুলিশকে বাদ দিয়ে সিনেমা হতো, মানে পুলিশ যারা ভুঁড়ি ফুঁড়ি নিয়ে আসছে, সবাই চলে যাচ্ছে, তারপরে পুলিশ আসছে, একে মারছে, ঘর থেকে বার করে দিচ্ছে। তো বহু বছর ধরে বিদেশে পুলিশের চরিত্রকে হিরো করে সিনেমা হতো। এখন গত 5-7 বছরে এটা আপনার বাংলা থেকেও বেশি হিন্দি, তার সাউথ তো বহু বছর ধরেই পুলিশকে হিরো করে সিনেমা করে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ওদের কাছে যেরকম একটা ক্রিমিনালও হিরো হয়, পুলিশ অফিসার, আপনি সিম্বা টিম্বা যাই দেখুন, দিস অল সাউথ মেড, তাকে পরে চেঞ্জ করে এখানে এসছে। তো বেসিক্যালি এখন চেঞ্জেস হচ্ছে। তো এই আমার কাছে যা মনে হয় যে একটা পুলিশ অফিসারের, ধরুন আমাদের এখানে বুমাদার যে ছবিটা, ওই ইয়ের আগে কি বলে আমি যেটা করলাম, দশম অবতারও একটা খুব ভালো ছবি পুলিশের উপরে। তার আগাইশের শ্রাবণও দেখুন আপনি, খুব ভালো ছবি, মানে অন্য ধরনের পুলিশ অফিসার লাইফের উপর ছবি। তারপরে এখন আপনার দেখুন আমি একটা ছবি, আমার একটা সিরিজ করেছি, এবং শুধু এটা তো নয়, মানে পুলিশ অফিসাররা তো আর যে চাকরিটা করে সেই চাকরিটাতে তো আপনি আইন মেপে আপনাকে কাজ করতে হবে। ফিল্মে আপনাকে গুলি করে ঢাস 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 করে ও তো হয় না। এখানে অনেক টেকনিক্যাল ব্যাপার আছে। এখানে আপনি কেউ মারা গেল, সেই কোথাও খুন হলো, তাকে সেই জায়গা ঘেরা, তার ছবি তোলা, তার FSL করা, তার থেকে তার আপনার সিকোয়েন্স 1 2 3 4 5 6 করে আমাদের সব লেখা থাকে, সেই অনুযায়ী আমাদের সাইন্টিফিক ওয়েতে যেতে হয়। তারপরে তার আপনার ভিসেরা কালেকশন, তার পোস্টমর্টেম রিপোর্ট, তারপরে তার মোডাস অপারেন্ডি, ক্লু, তাই তো, এবং কেন খুন হলো, কি কন্ট্যাক্ট। এখন মডার্ন টেকনোলজিতে অনেক সুবিধা হয়ে গেছে, যেহেতু আপনার কাছে একটা মোবাইল আছে, আপনি কার সঙ্গে এসব আছে। কিন্তু এটা তো ইউ আর গেটিং ইট ফর লাস্ট 20 ইয়ার্স। তার আগে কি আমাদের কলকাতা পুলিশ ছিল না? কলকাতা পুলিশ ওয়াজ দি বেস্ট ইন ইন্ডিয়া। তার একটাই কারণ, উই হ্যাভ গট ইন্টেলিজেন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স। মানে হিউম্যান রিসোর্স ইজ সাচ ইম্পর্টেন্ট থিং, যেখানে আপনাকে পরিষ্কার বলে দেবে যে, আমাদের সোর্সই বলে দেবে যে এই লোকটাই করেছে, এবং সে গিয়ে আলটিমেটলি আপনার কি বলে, কোর্টে গিয়ে সে বলবেও, উইটনেসও দেবে যে হ্যাঁ এই কাজটা হয়েছে। তো এখন আপনি দেখবেন নেটফ্লিক্স দেখুন বা প্রাইম দেখুন বা অন্যান্য অ্যাপেলের সিনেমাও দেখুন, ইংরেজি সিনেমায় কিন্তু ডিটেলসে খুব কাজ হয়। মানে একটা ইনভেস্টিগেশন যখন হচ্ছে, ইনভেস্টিগেশন একটা পুলিশ অফিসার কি কি করে তার কিন্তু স্টেপ বাই স্টেপ দেখানো আছে। কিন্তু আমাদের এখানে হয়তো মেবি মানি কনসার্ন হয়, টাইম কনসার্ন হয়, একটা সহজে খুব ছোট করে করতে হয়, সেই জন্য কিন্তু এটা এখানে একটু নেগলেক্টেড। মানে ফট করে চলে গেল, ওখানে পেয়ে গেল, এখানে পেয়ে গেলাম, এরকম হয় না। অনেক দিনের চেষ্টা করতে হয়, অনেক আপনার সময় দিতে হবে। এবং ধরুন একটা ফোনকে ট্র্যাপ করা, সেই ট্র্যাপকে তাকে সেই ফোন থেকে আরেকটা ফোন, তার থেকে আরেকটা ফোন, এই লোকগুলোকে দেখা, তার সঙ্গে তার কি রিলেশন আছে, ও মাসির ছেলের সঙ্গে কবে দেখা হলো, 22 তারিখ রাত্রে কোথায় ছিল, তখন ফোনের টাওয়ার লোকেশন কোথায়, 23 তারিখে এই লোকটার টাওয়ার লোকেশন কোথায়, 24 তারিখে এই লোকটা কোথায় ছিল। ইটস এ ভেরি কমপ্লিকেটেড থিং, এবং সেটাকে আমরা কিন্তু খুব সহজে, এটা হয় না। একটা টিম কাজ করে করে দেখা গেল যে একটা জায়গায় আমরা পৌঁছতে পারছি। ইয়াস, ইউ হ্যাভ টু জয়েন দ্য ডটস, যেটা আপনার এই ছবিতে, ইংরেজি ছবিতে অনেক ভালো হয়। পরে এখন তো অবশ্য সাউথ। আপনার ফেভারিট পুলিশ বা কপ ইউনিভার্স সিনেমা আপনি কয়েকটা নাম বলুন আপনার, যদি বলতে। আমি তো বললাম কোহরা। আমি খুব বেশি ওই মানে পুলিশ এরকম এসে গুলি চালিয়ে মেরে দিচ্ছে ওরকম আমি বিশ্বাস করি না। আপনার ফেভারিট পুলিশ ক্যারেক্টার কি, হিন্দিতে, বাংলাতে, ইংলিশে, যেটা আপনার খুব ভালো লাগে? পুলিশ আমি খুব মহিলা এবং পুরুষ দুটো ক্ষেত্রে বলছি। আমার কাছে পুলিশ অফিসার যদি বলেন চেহারা ফেহারার দিক থেকে বুদ্ধি শুদ্ধি থাকবে, কোন চরিত্র দেখে আপনার? I always prefer Vicky Kaushal will be he's one of the best police officer হবে, because পুলিশ অফিসারকে শুধু মাসল থাকলে হবে না, তার লুকস আর ভাবনা চিন্তা শার্প। ভিকি ইজ ভেরি শার্প।
আপনি দেখুন যেসব সিনেমা করছে সবগুলোই কিন্তু ভিকির ওই কারো বায়োগ্রাফি জাতীয় সমস্ত সিনেমা হচ্ছে। ভিকি ইজ গুড টু মি, ভেরি ভালো লাগে আমাকে। আর আর সবার গুরু অমিতাভকে তো পুলিশ সব থেকে ভালো লাগে। 6 ফিট লম্বা লোক যখন আসছে, মানে সামথিং ডিফারেন্ট। যদি আপনি হিন্দি বলেন, বাংলায় তো আপনি দেখুন চিড়িয়াখানা, একটাই তো লোক করে গেল, কি বুদ্ধিমত্তা ওই সময়। আই থিঙ্ক 68-69 এর ছবি হবে, তাই তো? 67। সেই সময় বুদ্ধিমান, মানে একটা মানুষের চেহারা, এইরকমই গোয়েন্দা হতে হবে। গোয়েন্দা মানে আমাদের তো গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ, কে নেই, তারপরে আমাদের ফেলুদা, আচ্ছা, তারপরে এখন তো আরো আছে। এই দুটো চরিত্র আমাদের তো আমরা দেখে বড় হয়েছি। তো ফেলুদা কি ধরনের গোয়েন্দা? ফেলুদা হচ্ছে যে মগজাস্ত্র, হ্যাঁ মগজ, তার সঙ্গে ব্যায়াম করতো, হ্যাঁ। আচ্ছা, ব্যোমকেশও তাই, মগজাস্ত্র, তার সঙ্গে ব্যোমকেশ আরেকটু বেশি পাওয়ার ওরিয়েন্টেড ছিল। তো এইগুলো ছিল সেই সময়। এখন আমাদেরও যে ধরুন ডিডিতে গোয়েন্দারা আছে যারা হোমিসাইডের কাজ করছে, একটা মার্ডার হয়ে যাওয়ার পর সে কি মার্ডারের পিছনে দৌড়চ্ছে না, সে বসে এখানে বসে হিসেব করছে এই কোর্টে যাওয়ার আগে যে এই লোকটা হতে পারে, ওই লোকটা হতে পারে, সিসিটিভি আনছে, ডিটেলস আনছে, করে দেখছে। তারপর একটা টিম আছে যে টিম যাচ্ছে, রেড করছে, অ্যারেস্ট করে নিয়ে আসছে। এই তো এই সিস্টেম। তো তাতে যদি আমাদের সবসময় গুলি চালাতে হতো তাহলে তো কাউকে কোর্টে নিয়ে যেতে পারতাম না, সবাই মারা যেত। হিন্দি সিনেমায় তো যেই যাচ্ছে গুলি চালাচ্ছে, চালাও, হ্যাঁ তুমি এই জায়গাতে ঢাস ঢাস ঢাস। লোকেরা আসলে আমাদের যা হয়, আমাদের তো সবাই স্বপ্নে বিশ্বাস করি, তো সেই জন্য ওই রকম দেখতে ভালো লাগে। তো ভালো লাগে। আর আই এম ভেরি মাচ ফন্ড অফ টম ক্রুজ। অ্যাবসলিউটলি। টম ক্রুজ স্বপ্ন, স্বপ্ন। আমি মানে যদি প্রেম করতে হতো মেয়ে হতাম তাহলে ওরকম আমার ভালো লাগে। ওরকমই মানুষটা, ওরকমই চেহারা এখনো। আচ্ছা, আর আপনি মহিলা পুলিশ চরিত্র নিয়ে অনেক সিনেমা অফ লেট আমরা দেখি, সেখানে আপনার মানে পছন্দের মহিলা পুলিশ চরিত্র কাকে, কোন অভিনেত্রীর পুলিশের ক্যারেক্টার আপনার ভালো লাগে? শেফালি শাহ, দিল্লি টাইমস, ফাটাফাটি। শি বলে একটা সিনেমা আছে, শি বলে একটা সিরিজ বা সিনেমা আছে। শীতে একটি মেয়ে আছে, নামটা ভুলে গেলাম, সে কনস্টেবল, কিন্তু কত তার বুদ্ধি সেটাকে ডেভেলপ করে, যেটা হয় আমাদের তো র্যাঙ্ক অ্যান্ড ফাইলের অনেক সমস্যা, কনস্টেবলের কথা শুনি না, অনেক বুদ্ধিমতী হতে পারে, হ্যাঁ আমি অফিসার, আমি কেন শুনতে যাবো, কিন্তু ওটাতে শীতে আছে যে টর্চার্ড হচ্ছে বাড়িতে, আবার কিন্তু ফিরে এসে থানায় যখন কাজ করছে তখন। তারপরে একটা লাস্ট ভালো ছবি দেখলাম, কার এটা, আর্টিকেল 37 দেখলাম। আচ্ছা, আমি গৌতম আর ওই এটা ছিল ভালো, মানে এটা কে ছিল, বিহার চ্যাপ্টারে খাকি, অসাধারণ অভিনয় করলেন। এবার আপনি এতক্ষণ বলছিলেন অলোকদা যে ডিটেইলিং এর বড় অভাব আপনি বোঝেন, আপনার সেই কারণে মানে হলিউডের সিনেমা আপনার মনে হয় অনেক বেশি অথেন্টিক। তো এখানে আপনি নিজে তো একজন পুলিশের কর্তা আর আপনি অভিনয়ও করেন, তো সেখানে আপনার মনে হয় না মানে কোন মানে খাকি কস্টিউমের মধ্যেও র্যাঙ্কিং অনুযায়ী আলাদা আছে, ব্যাজ আলাদা, এবং আমি যেখানে করি মানে স্টাইল, হেয়ার কাট, এগুলো আমি যেখানে জিজ্ঞেস করেছি বা আমাকে যে আমি যে সিনেমায় থাকার চেষ্টা করি বা যারা জিজ্ঞেস করে আমাকে, আমি বলে দিই যে ধরুন আপনি একটা ওসিকে কলার ব্যাচ পরিয়ে দিচ্ছেন কোনো জায়গায়, আমি দেখলাম হয় একটা লোক পুলিশে কলার ব্যাচ পাই, আইপিএস অফিসার 17 থেকে 18 বছর, 16-17 বছর চাকরি করার পর আপনি একটা 25 বছরের লোককে কলার ব্যাচ পরিয়ে ঘুরে বেড়াচ্ছে, আইপিএস মানে সে কলার ব্যাচ পাবে না। আচ্ছা, একটা আইপিএস অফিসার সে যদি 22 বা 24 বছরও আইপিএস হয়, 12 থেকে 14 বছর তাকে চাকরি করতে হবে। আচ্ছা, তাহলে তার 38-40-এ গেলে সে একটা কালার ব্যাচ পেল, সে একটা আইপিএস অফিসার। ইউপিএসসি ক্র্যাক করার পরেও তার কাছে জীবন সুগম নয়, মানে তাকেও প্রমাণ করতে হবে। সে এসপি হলো, এসপি হওয়ার পর তার ডিআইজি হলো, ডিআইজি হওয়ার পর তার আইজি হলো, আইজি হওয়ার পর সে এডিজি হলো, এডিজির পর ডিজি হলো। প্রত্যেকটাই কিন্তু শোল্ডারে চেঞ্জ হবে। এখানে জিনিস আছে যেটা, কিন্তু এখানে সেই আমি জানি না, এটা আমার মনে হয় এটা ডিরেক্টর সাহেব, সৃজিত ইজ ভেরি পার্টিকুলার। আমি দেখেছি সৃজিত অত্যন্ত, বা অনেকেই ডিরেক্টরকে দেখেছি, জয়দীপ দা খুব পার্টিকুলার, অয়ন খুব পার্টিকুলার, অয়ন দা
বা কি রাজাচন্দ্রকে দেখলাম খুব পার্টিকুলার, সব দেখে দেখে অনেককে দেখেছি খুব পার্টিকুলার। আসলে আমার মনে হয় যে না, এটা না যারা কস্টিউম আছেন না আমাদের, তাদের একটা ক্র্যাশ কোর্স করা উচিত অ্যাকচুয়ালি, কারণ কস্টিউমের উপর তো ডিপেন্ড করে থাকে। এদের একটা কস্টিউম যে আছে, আমি তো কস্টিউমকে বলে দিলাম ও কি নিয়ে এলো। তাও এখন যেহেতু আমি প্রচুর করি বলে তোর সঙ্গে যোগাযোগ হয়, ওরা ফোন করে যে অলোকদা এটা কি ঠিক আছে, আর এটা ঠিক নেই, এটা চেঞ্জ করো। মানে আপনি আরো একটা সমস্যা হচ্ছে এখনকার, আপনি যদি পিরিয়ড করতে চান, পিরিয়ডে তো এরকম ছিল না। কলকাতা পুলিশ হাফ প্যান্ট থেকে ফুল প্যান্টই হয়েছে অনেক পরে। তো আপনাকে তো যদি 55, 60 বা 65-এ যেতে হয়, তাহলে আমাকে হাফ প্যান্টই রাখতে হবে। তো এগুলো আপনাকে না অনেক মুশকিল আছে। কোন সময় আপনার মাথার পাগড়ি থেকে আমাদের টুপি এলো, কোন সময় এমনি এখানে ফ্ল্যাপ থেকে স্টার এলো, আগে তো ফ্ল্যাপ ছিল এরকম, হ্যাঁ এরকম, তো স্টার হলো। তো এইগুলো আপনাকে আমার মনে হয় ডিটেলিং এর জন্য আরেকটু মানে একটু কস্টিউম যারা আছে তাদের একটু পড়াশোনা করা, তার সঙ্গে আর্ট ফার্ট যারা আছে তাদের একটু দেখে করা উচিত। আপনি পুলিশ কর্তা হিসেবে যেহেতু অভিনয় জগতের সাথে আপনার এত যোগাযোগ, কখনো এরকম হয়েছে হয়তো কোনো সিনেমায় আপনি অভিনয় করছেন না, কিন্তু আপনাকে মানে বলা হলো একটা ওয়ার্কশপ করতে, কারণ সিনেমাটার মূল চরিত্রে যিনি আছেন তিনি হয়তো একজন পুলিশ কর্তা, আপনাকে তাকে আমি বলতেই পারি ট্রেনিং দিয়েছেন? হ্যাঁ, আমি না, সোহম আছে, সোহম দত্ত মজুমদার। সোহম খুব ভালো অভিনেতা। আমরা একটা ছবি করেছিলাম মায়া সত্যভ্রম আসবে, শ্রমিক রায়চৌধুরী। শ্রমিক আমার কাছে এলো একদিন, তো বললো অলোকদা সোহম সাব ইন্সপেক্টর রোল করছে। সোহম তো অলরেডি প্রচুর হিন্দি সিনেমাও করে। তো আমাকে সোহম আমার এই ঘরে বসে সোহম স্পেন্ড 3 আওয়ার্স। আচ্ছা, ওকে আমি বোঝালাম যে একটা পুলিশ অফিসারে কি হয়, কোন সময় বাড়ির সমস্যা হতে পারে, কি হতে পারে। হি ওয়াজ প্লেইং ইন দ্য রোল অফ সাব ইন্সপেক্টর। সাব ইন্সপেক্টর তো পিভাট, ওখান থেকে শুরু হয় একেবারেই তাই। তারপরে আপনি অত সোজা নয়, এই যে আর্মস লাগানো, গুলি লাগানো, আপনি দেখছেন না, এই যে সাটাসাট লাগিয়ে দিচ্ছে, আপনার প্র্যাকটিস না থাকলে হবে না। এই যে কোনটা আপনি টেনে খুলবেন আবার লাগাবেন, এরকম লাগাতে গেলে নিজেই গুলি খেয়ে গেলেন। তো এটা সেরকম নয়, এটা প্র্যাকটিসের দরকার। তো সেটা সোহমকে আমার মনে আছে, সোহমকে খুব মন দিয়ে সোহম শুনলো, দেখলো। তো এরকম আছে অনেক। ট্রেনিং মানে বলেছি, মানে ওয়ার্কশপ করানো বা ওয়ার্কশপ অভিনয় করতে গিয়ে বলা, ওয়ার্কশপ বলবো না, অভিনয় করতে গিয়ে বলা যে এটা করা উচিত। ওরা জিজ্ঞেস করেছেন ওরা যে অলোক এটা কি আমাদের এইটা করা উচিত মনে হচ্ছে, তুমি তো বলতে পারবে। বা কোর্টে আমাদের কি করা উচিত, মানে আমি হাউ আই অ্যাপিয়ার বিফোর জাজ, বা জাজ সাহেবরা যে বলেন কোন সময় কি বলেন, সেগুলো অনেক সময় অনেক জায়গায় আমি জাজও হয়েছি। রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স গুলো আপনি তাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে পুলিশের মানে যিনি একজন পুলিশ কর্তা, তার তো একটা পুলিশের একটা দায়বদ্ধতা থাকে, আর অভিনয়ে যখন আপনি করছেন একটা অভিনেতারও একটা বিশাল লম্বা কমিটমেন্টের প্রয়োজন হয়। সেখানে একটা আপনি জানেন এগুলো যে একটা যতক্ষণ না সিকোয়েন্স বা যেটার জন্য আপনাকে সেদিনের জন্য ডেট নেওয়া হয়েছে না হওয়া পর্যন্ত আপনি মানে ছুটি পাবেন না। তো আপনি সেটা প্র্যাকটিস বা ওয়ার্কশপ বা শুটিং, এই যে এরকম পুলিশের মতন একটা দায়িত্ব, দুটোর মধ্যে ব্যালেন্স করেন কি করে? কারণ দুটো ভীষণ এক্সট্রিম। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছেন এবং এটা নিয়ে অনেক লেখাটেখাও আছে। সেটা আমি দেখুন, আমি খুব প্যাশনেট অভিনয়ের ব্যাপারে। আমি অনেক সময় সিনেমা করি, এখান থেকে অফিস থেকে আমি 7টা 7:30 বেরোবার পর মানে এন্টায়ার আমি তো বলবো যে আমার কো-আর্টিস্ট এবং আমার পরিচালক এবং প্রডিউসার তারা আমাকে সেই সুযোগটা দেন যে আমি হয়তো 7:30 8টার সময় গিয়ে টানা করলাম। আচ্ছা, আবার কখনো শনিবার রোববার আমাকে দেন, হ্যাঁ, বা এমনও সময় হয় যে আমার হয়তো সকালের দিকটা আমাকে করলেন, করে আবার ছেড়ে দিলেন, পরে আমি আবার রাতের দিকটা গিয়ে করলাম। এটা ফ্যাক্ট যে টানা অনেকটা লম্বা করা সম্ভব হয় না, কিন্তু আউটডোর নিয়েও একটু সমস্যা হয় আমার বাইরে যেতে। কিন্তু এটা একেবারে আমি বলবো যে আমার ডিরেক্টর সাহেবরা অত্যন্ত ভালো এবং খুব মানে আমার ডিরেক্টর সাহেব বলুন, আমার যে হাউসে করছি তারা যেহেতু বোঝেছে অলোকের ওইসব কাজের চাপ আছে, কিন্তু বাট করে নি, একটা প্যাশন হয়ে যায়, টাইম বেরিয়ে যায়। আপনি যদি কিছু করতে চান মানে তার জন্য কি উপায় হবেই, ইচ্ছা থাকলে উপায়, এটাই বলতে পারি। আচ্ছা, বলছি একটা জিনিস, যেটা হয়তো আপনি একজন পুলিশ কর্তা হিসেবে একটা সিচুয়েশনকে একরকম ভাবে হ্যান্ডেল করছেন, কোনো ক্রাইম হয়েছে বা কিছু, এবার একজন অভিনেতা হিসেবে ধরুন সেখানে পুলিশের চরিত্রেই আপনি অভিনয় করছেন, স্ক্রিপ্ট অনুযায়ী সম্পূর্ণ আলাদা, মানে কিছুক্ষণ আগে আপনি যেটা বলছিলেন, তো সেখানে কি আপনার পুলিশ সত্তা চলে আসে? ডিরেক্টরকে আপনি বোঝান যে এটা যাচ্ছে না, আমাকে আমার মতো। দেখুন, আমরা তো ডিরেক্টরের কথা শুনতেই হবে, কিন্তু হ্যাঁ, সুযোগ যদি আসে আমি কিন্তু বলি, আচ্ছা, যে এটা মনে হয় তুমি, আমার মনে হয় তুমি যে রিভলভারটা এখানে দেখাচ্ছ এইভাবে পাচ্ছি,
এখান এই জায়গায় দেখাও, তাহলে অনেক বেশি অথেন্টিক হবে। শুনে যারা শোনার তারা শোনেন, বা যে তুমি আমরা ধরো একটা ইন্টারোগেশন রুমে কি থাকা উচিত কি থাকা উচিত না, মানে আপনি প্রপসের বলছি, তখন আমি কথা বলছি, বা ইন্টারোগেশন যখন করবো আমি কি লাইন ইন্টারোগেশন করবো, ইটস লাইক দিস। অনেক সময় আমার এটা একদম অনেক সময় অনেকেই শুনে নেন, এটা তো নয় শোনেন, ওরা নিজেরাও পড়াশোনা করেন, রেডি করেন, কিছু টাচ লাগলে হয়তো আমি বলে দিলাম এই ব্যাপার, আর কিছু। আচ্ছা, এবার একটা অন্য প্রশ্ন করি, একটু মজার প্রশ্ন, আশা করি আপনি রেগে যাবেন না। না, কেন রাখবেন? সেটা হচ্ছে যে একজন অভিনেতা তো প্রচুর ফ্যান ফলোইং থাকে, মহিলা ফ্যান ফলোইং তো প্রচুর থাকে। আপনি পুলিশ কর্তা, এবার পুলিশ কর্তার মহিলা ফ্যান ফলোইং জিনিসটা আমরা ঠিক মেনে নিতে পারি না, মানে আমাদের চোখে একজন পুলিশ কর্তা পুলিশ কর্মীর একটা রূপ থাকে, সেখানে আপনি ট্রাফিকের দায়িত্বেও অনেকদিন ছিলেন, এরকম কখনো হয়েছে যে আপনাকে মহিলা আপনার ফ্যান ফলোইং হঠাৎ করে সেলফি নেওয়ার জন্য স্যার 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 করে চলে এসছে, আপনি মানে তখন ইউনিফর্মে রাস্তায় আপনি ঘাবড়ে গেছেন, আপনি মানে সেটা কি, আপনি তো এটার জন্য অভ্যস্ত ছিলেন না নিশ্চয়ই, পুলিশে এই জিনিসটা হয় না, আপনি সেটা কি করে মানে হাউ ডু ইউ ম্যানেজ হ্যান্ডেল? না, ওরকম আমার এখন আর ভাগ্যে আসেনি। না না, এটা আপনি বলতে চাইছেন না তার মানে, এটা আমাদের এটা এখন অবধি আসেনি যে রাস্তায় এসে কেউ, না অত ফেমাস আমি নই, না কিছু তো মানে আছে সেলফি তোলা, না সেলফি টেলফি সে তো আমি কোনো জায়গায় গেলে সেলফি টেলফি তো ওঠেই, সেটা নয়, কিন্তু মহিলা ব্যাপারটা আমি একটু দূরে থাকি, এটা বলতে পারি, বাইরে কিছু বলবো না। ফলোয়ার তো থাকেই, হ্যাঁ আমি সেটাই বলছি, ওগুলো নিয়ে থাকতে হয় ঠিকঠাক, কারণ এখন তো অটোগ্রাফ নেওয়া হয় না, সেলফি তোলা হয়, তো সেটার জন্য পুলিশের দায়বদ্ধতা। আমিও সেলফি টেলফি খুব একটা তুলি না। আচ্ছা আচ্ছা, এবার জিজ্ঞেস করছি, ধরুন আপনি তো একজন অভিনেতা হিসেবে আপনাকে ধরুন মানে একটা মানে চরিত্র দেওয়া হলো, যিনি যার একজন তার মানে সঙ্গে যিনি কো আর্টিস্ট রয়েছেন তিনি একজন মহিলা, এবং আপনার হয়তো সম্পর্কটা কোনোটা পুলিশের চরিত্র নয়, বা পুলিশের চরিত্র থাকলেও সেটা একটা রোমান্টিক সম্পর্ক রয়েছে, এবার আপনার রিয়েল লাইফ যিনি সহধর্মিনী তিনি তো অভিনেতাদের পরিবারের লোকজনরা অভ্যস্ত থাকেন, এবার আপনার সহধর্মিনী ওই জায়গাগুলো কিভাবে রিয়াক্ট করেন, তাকে আপনাকে যদি দেখেন পর্দায় কারোর সাথে খুব ঘনিষ্ঠ চরিত্র অভিনয়? হ্যাঁ, প্রথম কথা আমি এখন অবধি সেরকম চরিত্র খুব একটা করিনি, আগামী দিনে আসতেই পারে, ইউ নেভার নো। না রিসেন্ট একটা করেছি, সেটাতে অসুবিধা কিছু না করবেন এরকম? না একদম না, কেন করব না, অভিনয়, কিন্তু হ্যাঁ আপনি যদি আমার ফ্যামিলির কথা বলেন, আমার ফ্যামিলি আমার থেকে আরো বেশি পড়াশোনা করা মুভির ওপরে, সি ইজ আ মুভি বাফ, কিন্তু প্রচুর পড়াশোনা আছে, এবং সি ইজ একেবারে অ্যাবসলিউটলি 50s 60s 70s এ যদি গান শুনে এমনি বলে দেবে তাতে কে অভিনেতা, কে নায়িকা, কত সালের ছবি, কে মিউজিক ডিরেক্টর, কিন্তু 2000-এর পর না, কিন্তু বলে 2000-এর পর সব অন্য জিনিস, তো 2000-2010 অব্দি বলে দেবে, তো সি নোস হোয়াট ইজ হোয়াট। তো আর তাছাড়া এটা একেবারে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। আপনি যদি বরঞ্চ আমি তো বলবো অভিনেতাদের অসুবিধা হচ্ছে, কারণ তো অভিনেতাদের তো অভিনয় করতে হয়, আর আমার তো আর অভিনয় করার কিছু থাকে না, এটা একটা প্লাস পয়েন্ট। ওকে রাত্রিবেলা বাড়ি ফিরতেই হবে, আমার তো 10:30টার পর আমাকে বাড়ি ফিরতেই হয়, কেন আমি পার্টি টাটিও খুব একটা করি না, আমি যাই পার্টি করি কোনো ফিল্মের পার্টিতে আপনি আমাকে পাবেন না, আমি 10টার পর প্রচুর ইনভাইটেশন থাকে, 10টার পর আমি বাড়ি চলে যাই, খেতে পাই না পাই, তাহলে পার্টি শুরু হলো 10:30টায়, মুখ দেখিয়ে চলে যাই, আর কিছু। একজন পুলিশ কর্তা হিসেবে আপনাকে যদি কালকে একটা অফার আসে চরিত্রে, যেখানে আপনি একদম মানে খুব দুষ্টু লোক, আমার হার্ডকোর ক্রিমিনাল নটোরিয়াস, সেটা আপনার কি মনে হবে? এটা কি আপনার চাকরির জায়গা থেকে কোনো বিরূপ প্রতিক্রিয়া হতে পারে? না, এটা আমি করব না। আচ্ছা, আমি এখন অবধি যে কোনো ছবি করছি, রিটায়ারমেন্টের পর করব হয়তো, কিন্তু যতক্ষণ আমি সার্ভিস করছি সেখানে কিন্তু অ্যাবসলিউটলি পজিটিভ ভাইবস ছাড়া আমি কোনো ছবি করি না। আচ্ছা, এটা আমি প্রিন্সিপালি শুনেই নি, ব্যস্ত সেটা করি না। হ্যাঁ, মানে এমন রোল করলাম যে খুব স্যাড, মানে স্যাড মানুষ, স্যাডিস্ট নয় বাট স্যাড, চরিত্রটা খুব স্যাড, হয়তো বাবার চরিত্র খুব স্যাড, ছেলে মারা যাচ্ছে, সেগুলো ডিফারেন্ট ইস্যু, বাট আমার জন্য সোসাইটিতে আমি খারাপ করছি, হ্যাঁ মানে অ্যান্টাগনিস্টের রোল, না ওটা করবো না। আচ্ছা, এটা একেবারে ডেড শিওর, আমি যত বড়ই রোল থাক আমি করবো না। আমি খুব পজিটিভ ভাইবসের লোক, আমি খুব একটা রাজি হই না, খুব একটা আসে নাকি একটা তো আসে। আপনার কলিগরা আপনার সিনেমা দেখেন? হ্যাঁ, আরে ওরা তো এটা দারুণ, যে স্যার কালকে তো আপনাকে দেখলাম, এখানে দেখলাম, দে গাইড মি, দে অ্যাকচুয়ালি তারাই আমার অত্যন্ত
কি বলবো, অসম্ভব মানে সাপোর্টিং। স্যার আপনি এটা হলো, দে আর দি বেস্ট ক্রিটিক্স অলসো, এটা স্যার ভালো হয়নি, ওটা ভালো হলো স্যার, খারাপ হলে বলেন, হ্যাঁ হ্যাঁ যে স্যার এটা মনে হলো ঠিক হলো না, স্যার আপনার তো অনেক ডেভেলপ হয়েছে, আগের ছবিটা এরকম মনে হয়েছিল, এই ছবিটা এত ভালো লাগলো। ক্রিটিসিজম ইজ গুড, ক্রিটিসিজম না থাকলে কিন্তু আপনি এগোনো যায় না, একদম পারবেন না। এবং সারপ্রাইজ আমি ছবি কটা নিজে দেখিও না, ওই যে প্রিমিয়ার হয় আমি যাই ফাইও না খুব একটা। সেটা কি অভিনেতা হিসেবে দেখতে একটা দুঃখ করে? আমার দুঃখ না, আমারও কাজের চাপও থাকে, তারপরে ওই প্রিমিয়ার গুলোতে গেলে কি হয়, অনেকের সাথে কথাবার্তা বলতে হয়, চলে যায়, বাকিরা দেখে আমাকে বলে। আচ্ছা, তো অভিনেতা হিসেবে মানে আপনি তো পুলিশে অনেকদিন চাকরি করার পর তারপর অভিনয় এসেছেন, তো যবে থেকে অভিনেতা হলেন আপনি কি স্পেশাল ট্রিটমেন্ট পান আপনার নিজের ডিপার্টমেন্টের থেকে? ডিপার্টমেন্টে আমি কাজ করি বলে ট্রিটমেন্ট পাই না, একজন অভিনেতা তো ঠিক আছে, তার তো সেলিব্রিটি, হ্যাঁ সেলিব্রিটি পুলিশ হিসাবে লোকেরা জানে খুব, হ্যাঁ খুব, কিন্তু আপনি যদি নিজের কাজটা ঠিকঠাক করেন, আমার কাজটা আমি খুব ভালো করে করি, সেই কাজটা খুব ভালো করে করি বলেই আগে সরকার মানে আমার বসের আমাকে দেখে, তারপর যদি আমি এই কাজটা না করি ওইটা করতাম তাহলে তো হতো না, এই কাজটাই মন দিয়ে করি, আমার নিজের কাজটাতে আমি খুব স্যাটিসফাইড থাকি আর বসেরও স্যাটিসফাইড থাকে। আপনি বলেন ভালো কাজ ঠিকঠাক করেন বলেই আপনি অফিসটাকে সামলাতে পারছেন, ভালো কাজ করেছেন বলেই আপনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, মুখ্যমন্ত্রী থেকে পুরস্কার পেয়েছেন। আমি মোটামুটি ধরুন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে 3টে পুরস্কার পেয়েছি, এবং আমি কিন্তু 2টো মুখ্যমন্ত্রীর কাছ থেকে পেয়েছি। আচ্ছা, বুদ্ধবাবুর কাছ থেকে পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেবা পদক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমায় দিয়েছেন 2টো পদক, 3টে পদক, একটা দিয়েছেন প্রশংসা, একটা দিয়েছেন নিষ্ঠা, তারপরে দিয়েছেন সেফ ড্রাইভ সেভ লাইফের উপর বেস্ট অফিসার হয়েছিলাম কলকাতাতে, সেটা দিয়েছেন, মানে দিয়েছেন আমাকে 3টে। রাষ্ট্রপতির থেকে আমি 2টো পুরস্কার পেয়ে গেছি অলরেডি, যেটা আমাদের পক্ষে হাইয়েস্ট পাওয়া সম্ভব। একটা হচ্ছে ইন্ডিয়ান পুলিশ মেডেল, এটা পেয়েছিলাম 2010-এ, আর এটা 2019-এ পেয়েছি প্রেসিডেন্ট পুলিশ মেডেল, দুটোই প্রেসিডেন্টের দেওয়া আর কি। এটা তো আপনি বললেন একজন পুলিশ কর্তার পয়েন্ট অফ ভিউ দিয়ে, একজন অভিনেতা হিসেবে আপনি কোন পুরস্কারের জন্য আপনার মনে হয় যে এটা পেলে এবার আমার মনে হয় এটা আমি পেতে চাই? একটা ড্রিম থাকে তো, ম্যানিফেস্টো আপনি করতেই পারেন, পাবেন না সেটা অন্য ব্যাপার, কিন্তু আপনার অভিনেতা সত্তা কোন পুরস্কার এখন অবধি খুব বড় কোনো রোল টোল করে সেটা আপনি জানেন না, কত ক্যারেক্টার আর্টিস্ট আপনি দেখুন, এখন মানে দুনিয়া পাল্টে গেছে, এখন যাই না লিড ক্যারেক্টার নয় পার্শ্ব চরিত্রই পাচ্ছে, কিন্তু দেখতে হবে, এখন তো সেরকম কিছু করিনি তো, ওই তো আমার অ্যাসপিরেশন থাকে, কিন্তু ভালো কিছু করলে তখন একটা ভাববো যে ঠিকঠাক পাচ্ছি, কিন্তু কারণ আমার এই ছবি কেকেন বাবুদের ত্রিবেদী করে আমি খুব স্যাটিসফাইড। আচ্ছা, ডক্টর ত্রিবেদী, বা ধরুন বাৎসরিকে যে আমি করেছি যে সাইকিয়াট্রিস্ট, আচ্ছা ওই নাকের ছবি, ওটা জয়দীপ দাস, আমি স্যাটিসফাইড। কিছু কিছু জিনিস হয় না, ছবি করলে স্যাটিসফ্যাকশন নিজেরই ভালো লাগে, লাইক দিস। আচ্ছা, এটা আরেকটু বড় কোনোদিন কিছু হলে তখন দেখা যাবে। সবই জগন্নাথের ভক্ত তো, প্রভু যেদিন মনে হবে যে এটা দেওয়া উচিত দেবে, এর বাইরে কি করে। আচ্ছা, একটা প্রশ্ন করি, আমরা একদম শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে আমরা বাংলা সিনেমা জগতের যারা মানুষজন তারা খুব আমরা অ্যাপিল করি সোশ্যাল মিডিয়াতে যে বাংলা সিনেমার পাশে দাঁড়ান, তো একজন পুলিশ কর্তা হিসেবে এবং একজন অভিনেতা হিসেবে আপনি কি একদম বাংলা সিনেমা দেখুন, বাংলা সিনেমা দেখছে, আপনি ডিসেম্বরের পর থেকে দেখুন, মাঝখানে যে গ্যাপ ছিল, আমি সন্তান করেছিলাম, আচ্ছা সন্তান চলেছে, ওই সময় চালচিত্রও চলেছে, খাদানও চলেছে, সব দারুণ চলেছে। তারপরে আপনি আসুন, একটু গ্যাপ থাকলো, রিসেন্ট পাস্টে আমার বস চলেছে, তার আগে একটা ছবি খুব ভালো চললো, তারপরে সত্যি বলে সত্যি কিছু নেই, দারুণ চলেছে, ভালো চলেছে। আচ্ছা, তারপরে আপনি এদিকে চলে আসুন, একেনবাবু ব্লকবাস্টার, আমি যে জকের ধন করেছি ওটাও তো ভালো চলছে, খারাপ চলছে না, একদম বাৎসরিক মোটামুটি চলেছে বোধ, আমি জানি না ঠিক, কিন্তু বাকি মাঝখানে হয়তো অনেক ছবি, সব ছবি চলবে এমন কথা না, কিন্তু যে পার্সেন্টেজে আপনার লোকেরা বাংলা সিনেমা দেখছিল না, তার থেকে একটু বেশি লোকেরা দেখছে বহুরূপী। আপনি সমসাময়িক কালের সিনেমাগুলো সব দেখেন মোটামুটি? আমি বেছে দেখি, এই যে ইন্দ্রজিৎ দার ছবি এসছে গৃহপ্রবেশ, এটা দেখতে হবে, এটা ভালো ছবি হবে। আপনার কাকে মোটামুটি প্রমিসিং, একজন অ্যাক্টর হিসেবে, একজন ফ্যান হিসেবে, বাংলা সিনেমার একজন ফ্যান হিসেবে আপনি কি মনে করেন, মানে কাকে আপনার ভালো লাগে? আমি যদি জিজ্ঞেস করি কার মধ্যে আপনি মনে করেন যে লম্বা রেসের ঘোড়া? দেখুন, এরা তো শিবু টিবু তো প্রতিষ্ঠিত হয়ে গেছে, শিবু তো খুব ভালো, বা সৃজিত,
দে আর প্রুভড একদম they have proven and themselves. proven themselves. তো ওরা তো খুবই ভালো, বা জয়দীপ দা, অয়ন দা, শ্রমিক খুব ভালো কাজ করে, শ্রমিক ইয়ংদের মধ্যে শ্রমিক রয় চৌধুরী। তারপরে আর লাস্ট ছবি দেখলাম, ওটা কাদের ছবি, ধ্রুব আশ্চর্য জীবনটা, অভিজিৎ দা, ওরা। তারপরে এই বাংলা তো প্রতিম মৈনাক খুব ভালো, প্রতিম ভালো করে। তাহলে আপনি যেমন আপনার এর মধ্যে অরিজিৎ ভালো, অরিজিৎ টোটন চক্রবর্তী, কম ছেলের মধ্যে কারো। জিতের একটা ছবি করলাম আমি, আরি, জিৎ ভালো, জিৎ চক্রবর্তী ভালো, আপনি ছিলেন। আমি ছিলাম। এরকম আপনি এরকম দেখুন, একটা ইয়ং ব্রাঞ্চ আছে যারা খুব ভালো কাজ করছে, নতুন নতুন ছেলেরাও আসছে। তো আমার মনে হয় বাংলা ছবি ভবিষ্যৎ খুব ভালো। শ্রমিক ইজ ভেরি গুড, প্রমিসিং, বেলাইন ছিল খুব ভালো, ভালো 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 করে, ভেরি প্রমিসিং, ভালো লাগে ওর ছবি। আর আপনার আগামী দিনের কি কি সিনেমা আসছে, আপনি যদি আমাদের একটু ক্যামেরায় বলেন। আগামী দিনের ছবির মধ্যে নির্ঝরের একটা সিরিজ আসছে, বীরাঙ্গনা। আচ্ছা, হইচইতে 20 তারিখে একটা বেরোবে, হইচইতে। ওটা ছোট রোল বলেছি আমি, অরিজিৎ টোটনের একটা ছবি আছে, ওটা বাতাসে গুনগুন। ও আচ্ছা, ওটাতে আপনি আছেন, আমি দেখছিলাম এটা। তারপরে 27 তারিখে বেরোবে জিতে, ওটা দেখবেন, ভালো হবে। আচ্ছা, বিভীষণ। আচ্ছা, জি5 এ। আচ্ছা, তারপরে ফেলুদা করে এলাম। আচ্ছা, বাহ, দেরি আছে, দারুণ, পরে বেরোবে। সিনেমা আছে 2-3টে পাইপলাইনে, সেগুলো কবে কবে বেরোবে এখন তো বুঝতে পারি না। হাঁটি পাপা কবে করেছি, আরো বেশ কিছু করেছি, সেগুলো কবে বেরোবে তো জানি না। তো এইগুলো আমার মনে হচ্ছে বেরোবে আর কি, পরপর যা বেরোবে। আচ্ছা, আপনারা শুনতে পেলেন যে পুলিশের হাত, ওনার দুটো হাত, একটা হাত পুলিশের হাতের মতো লম্বা, আর একটা হাত পুরোপুরি আগামী অনেকগুলো কাজে ভর্তি। তো আর ওনার সময় নষ্ট করাবো না। অলোকদাকে আমি জানাতে চাইবো অনেক অনেক ধন্যবাদ, আপনার এত ব্যস্ততার মধ্যে আপনি পোস্ট এডিট করতে সময় দিলেন। ভালো পোস্ট এডিট ভালো করে চলো, তোমাদের সঙ্গে তো অতনু, তোমরা একসাথেই আছো, ভালো, ওটা লিখেও খুব ভালো। আর এরকম আরো নতুন নতুন এপিসোড দেখতে চোখ রাখুন পোস্ট এডিটে। অলোকদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন।